গুড মর্নিং, শুভ সকাল। এখন আমি কার্শিংয়ে আছি, দার্জিলিং ডিস্ট্রিক্টের কার্শিয়াং শহরে। এই মুহূর্তে আমি একটা বাস টার্মিনালসে আছি। দেখতে পাচ্ছ এটি পুরোটাই বাস টার্মিনালস। তো এখানে আমি সারা রাত ছিলাম। সকাল থেকে আজ বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, জানি না কখন যেতে পারবো। যখন বৃষ্টি থামবে অবশ্যই বেরোবো। আচ্ছা, দার্জিলিং পৌঁছে যাবো অবশ্য, কারণ এখান থেকে দার্জিলিং ওটা বেশি দূর নয়, 25 কিলোমিটার হবে। আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। কার্শিংয়ের আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা, এখানে আবহাওয়া একটু বেটার আছে, বাট দার্জিলিং এর দিকে আবহাওয়া খুবই ঠান্ডা। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আপনি বুঝতে পারবেন না কখন বৃষ্টি নামবে। মেঘগুলো পাহাড়ের বেয়ে বেয়ে উঠে বেড়াচ্ছে। হ্যাঁ, কখন যে বৃষ্টি নামবে। এখানকার লোকগুলো সবসময় ছাতা নিয়ে বেড়াচ্ছে। আর দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে মুষলধারায়। আর বাড়িগুলো তোমরা দেখতে পাহাড়ের উপরে বাড়িগুলো। ঠিক আছে, এই যে বাড়িগুলো আছে, এগুলো বাড়ি হচ্ছে পাহাড়ের উপরে আছে। দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা কার্শিয়াং জায়গা, পপুলার প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে পাহাড়ের দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, সকালবেলার দৃশ্য। এই তোমার মেঘগুলো পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠছে, দেখতেই পাচ্ছ। আর সকাল থেকে আজ বৃষ্টি শুরু হয়েছে, তাই আমি কার্শিয়াং থেকে দার্জিলিং রওনা দিতে পারছি না। দার্জিলিং এখান থেকে খুব একটা বেশি দূর নয়, 25 কিলোমিটার। তো 10টা বাজে প্রায়। তো আমি বৃষ্টি থামলে বেরিয়ে যাবো। তো কার্শিয়াংয়ের তোমরা দৃশ্য দেখতেই পাচ্ছ। মেঘগুলো পুরো একবারে পাহাড় গেছে উপরে উঠছে। আর বাড়িগুলো তোমরা দেখতেই পাচ্ছ, পাহাড়ে বাড়িগুলো আছে। হ্যাঁ, নিচে প্রচুর গরম ছিল। যখন আমি পাহাড়ের নিচে ছিলাম তখন খুব গরম ছিল, আবহাওয়াটা গরম অ্যাকচুয়ালি। আর যতই পাহাড়ে উঠছিলাম ততই আবহাওয়াটা ঠান্ডা মনে হচ্ছিল। এত ঠান্ডা যে সুইটার গায়ে নিতে হবে। কার্শিয়াংয়ে এসে দেখলাম লোকগুলো সুইটার পরে আছে, আর সাথে একটা করে ছাতা। তো আমি ভাবলাম নিশ্চয়ই বৃষ্টি সৃষ্টি হয়, তাই জন্য ছাতা নিয়ে বেড়াচ্ছে। কখন যে বৃষ্টি হয় বলা মুশকিল, কারণ আকাশ সবসময় মেঘলা। আর মেঘগুলো সবসময় ওই পাহাড়ের গায়ে ধাক্কা দিচ্ছে, পাহাড়ে বেয়ে উপরে উঠছে। তো চলো দার্জিলিংয়ে গিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, কার্শিয়াং থেকে যখনই বেরিয়েছি বৃষ্টি থামছে না, সারাক্ষণ ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। কার্শিয়াং থেকে বেরিয়ে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। আর দার্জিলিং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে 19 কিলোমিটার যেতে হবে। 19 কিলোমিটার আমার কাছে কিছুই না, বাট রাস্তাটা খুব খাড়া। ঠিক আছে, বেশি খাড়া না, বাট সাইকেল যারা চালাচ্ছে তাদের পক্ষে কষ্টকর। আপনি 19 কিলোমিটার 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট করতে পারেন, বাট এখানে 2 থেকে 3 ঘন্টা লাগবে। ঠিক আছে, তার মধ্যে বিশ্রাম নিতে হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি যেতে পারছি না। গুড়গুড়ি বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আমি রেনকোট নিয়ে আসিনি, এই জন্য ভাবলাম একটু এখানে দাঁড়াই। এই যে আমার সাইকেল এখানে। তো জানি না কখন পৌঁছাবো। বৃষ্টি না থামলে আমি আর বেরোচ্ছি না, কারণ পুরো ভিজে যাচ্ছি। ঠিক আছে, দার্জিলিংয়ে অনেক কিছু ঘোরার জায়গা আছে। আর আবহাওয়াটা এতটা ডিফারেন্ট আমাদের ওখান থেকে। ঠিক আছে, বৃষ্টি হয়েই চলেছে। কালকে বৃষ্টি, আজকে একটু আকাশটা মেঘলে মেঘলে। আর আজ সন্ধ্যা থেকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে। সকালে বেশি হয়েছিল বৃষ্টিটা, বাট এখন একটু কম। ঘুমি স্টেশনে আছি। এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন। এর উচ্চতা হচ্ছে 7410 ফিট। হ্যাঁ, এটা এই মুহূর্তে আমি স্টেশনে আছি। আর দার্জিলিং এখান থেকে 8 কিলোমিটার আমাকে যেতে হবে।